ও বাঘ মামা, শুধু কি জিম করলেই হবে? কি বলতে চাস তুই? পরিষ্কার করে বল। আমি বলছিলাম কি, শুধু জিম করে কি হবে, একটু খাবার দাবারের তো ব্যবস্থা করতে হবে। সবাই কি সুন্দর চাষবাস করছে, চলো আমরাও চাষবাস করি। ও, চাষবাস? সেটা তো অনেক ভালো কথা, কিন্তু কি চাষবাস করব আমি তো কিছুই বুঝি না। ও বাঘ মামা, অত চিন্তা কিসের, আমি শিখিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি চাষবাস করব? মামা, পেঁপে চাষ করলে কেমন হয়? পেঁপে চাষ? বাহ, খুব ভালো হবে। তাহলে তাহলে পেঁপে চাষই করবো আমরা। তুই তাহলে একটু এখানে দাঁড়া, আমি লাঙলটা নিয়ে আসি। এরপরে বাঘ আর বাঁদর লাঙল নিয়ে পেঁপে চাষ করতে চলল। এরপরে তারা দুজনে মিলে সেই মাটিতে লাঙল দিতে শুরু করলো। ও বাঘ মামা, এটা সামলাও। পুচকে, তুই আমার গায়ে কাদা ছুঁড়ে মারলি কেন? তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। বাঘ মামা, তুমি চাষবাস করছো আর তোমার গায়ে যদি একটু কাদায় না লাগে, তাহলে কি করে হয়? আর এর কয়েকদিন পরে বাঘ আর বানর মিলে সেই জায়গাটিকে পুরোপুরি পেঁপে বাগানে পরিণত করলো। এই পুচকে, আপাতত সব ঠিকঠাকই আছে। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো বাড়ি চল। হ্যাঁ বাঘ মামা, চলো বাড়ি যাই। পুচকে, তাড়াতাড়ি বাড়ি চল, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। এই বলে সেদিনকের মতো তারা দুজনে বাড়ি ফিরে গেল। বেশ ভালো, বেশ ভালো। এই খবরটা আমাদের দলবলকে তো জানাতেই হয়। বাঘেদের চাষ দেখতে দেখতে আমি তো পুরো ভিজেই গেলাম। যাই, তাড়াতাড়ি যাই। কেরে বল্টু, তোরা এখানে বসে বসে বাজনা বাজাচ্ছিস, আর ওইদিকে যে বাঘ মামা এত সুন্দর পেঁপে চাষ করেছে, সেই খবর কি রাখিস? বেশি প্যাচালো কথা না বলে পরিষ্কার করে বল, কি হয়েছে? আরে বল্টু, বনের ওই ধারে বাঘ মামা অনেক পেঁপে চাষ করেছে। কি বললি তুই? বাঘ মামা আমাদের জন্য পেঁপে চাষ করেছে? ওগুলো আমাদের জন্য চাষ করেনি, ওইগুলো বাঘ মামার নিজের জন্য চাষ করেছে। আরে তুই থাম তো। বাঘ মামা সে নিজের জন্যই করুক কিংবা আমাদের জন্যই করুক, ওই পেঁপেগুলো তো আমাদের পেটেই যাবে, তাই না? এবার থেকে প্রতিদিন বাঘ মামার পেঁপে বাগানের উপর নজর রাখতে হবে। ও বাঘ মামা, পেঁপে বাগানে যাবে না আজকে? চল, পেঁপে বাগান থেকে একটু ঘুরে আসি। বাঘ মামা, আজকে কিন্তু পেঁপে গাছগুলোতে সার আর জল দিতে হবে। এই বলে বাঘ আর বানর বেরিয়ে পড়লো পেঁপে বাগানে জল দিতে। দেখ দেখ বল্টু, পেঁপেগুলো কত সুন্দর হয়েছে। এইগুলো যখন আরেকটু বড় হবে, তখন সাটিয়ে সাটিয়ে খাবো। আরে লালটু, এইগুলো যখন আরেকটু বড় হবে, তখন তুই খাবি।
আর আমি এখনই এইগুলোকে খাবো। আমার তো এখনই জিভ থেকে জল পড়ছে রে। আরে বাঘ মামা, আমাদের মনে হয় কেউ যেন লুকিয়ে লুকিয়ে ফলো করছে। কোথায় কে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তোর ওটা মনের ভুল। না বাঘ মামা, আমি কিন্তু ভুল দেখিনি। এই পুচকে, তুই একটু চুপ করবি? চল এবার বাড়ি চল। এরপর বাঘ আর বানরটি সেখান থেকে বাড়ি চলে গেল। বাঘ মামা, তুমি ভ্যান গাড়ি নিয়ে আসো আর টোটো গাড়ি বা নিয়ে আসো। তুমি একটা পেঁপেও তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে না। এই বল্টু, আজকেই আমাদের যা করার করতে হবে। হ্যাঁ লালটু, আজকে রাতে আমরা ভ্যান গাড়ি নিয়ে এসে সব পেঁপে নিয়ে যাব। কালকে কিন্তু আর চান্স পাবো না। চল লালটু, অনেক রাত হয়ে গেছে। আজকে রাতেই বাঘ মামার পেঁপে বাগানে রেড করব। এই লালটু, বাঘ মামা অনেক কষ্ট করে পেঁপে চাষ করেছে, একটা পেঁপে অন্তত খা। এই বল্টু, তোকেও তো দরদ দেখাতে হবে না, তাড়াতাড়ি চল। এরপর শিয়াল দুটো বাঘের চাষ করা সব পেঁপে চুরি করে নিয়ে চলে গেল।